আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি কথা বলবো হচ্ছে আপনারা যদি অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সাউথ কোরিয়াতে আসেন, তাহলে ওভারঅল আপনার খরচ কেমন হতে পারে, লিভিং এক্সপেন্সটা কেমন হতে পারে। সো আমি হচ্ছে এই ডিটেলসটাই নিয়ে মোটামুটি আপনাদের বলবো। সো আপনারা যদি সাউথ কোরিয়া অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে আসেন, সেই ক্ষেত্রে হচ্ছে ফার্স্টেই আপনার যে বিষয়টা খরচ হবে সেটা হচ্ছে আপনার রেন্ট। সো সাউথ কোরিয়াতে যদি অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে আপনি আসেন, সো আপনার রেন্ট সাধারণত হচ্ছে এটা প্রভিন্স ওয়াইজ এবং সিটি ওয়াইজ হচ্ছে ভেরি করে। বাট অন অ্যাভারেজ যদি আমি বলি সেক্ষেত্রে হচ্ছে এটা আপনাকে পে করতে হবে অলমোস্ট 3 লাখ ওন থেকে হচ্ছে আপনার প্রায় 5 লাখ ওন পর্যন্ত, যেটা হচ্ছে আপনাকে মোটামুটি পে করতে হবে। অ্যান্ড সেকেন্ড আমি যে বিষয়টা বলবো, রেন্টের পাশাপাশি হচ্ছে আপনার হচ্ছে এখানে হেলথ ইন্স্যুরেন্স থাকে। সো নর্মালি হচ্ছে আপনাকে হেলথ ইন্স্যুরেন্স পে করতে হবে প্রতি মাসে, যেটা হচ্ছে অন অ্যাভারেজ যদি আমি বলি সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে বাংলা টাকায় থেকে আমি কোরিয়ান ওনেই বলি তাহলে আপনাদের জন্য ইজি হবে। সো 85,000 ওনের মতো হচ্ছে আপনাকে পে করতে হবে আপনার হেলথ ইন্স্যুরেন্সের জন্য, যেটা হচ্ছে প্রতি মাসে আপনাকে পে করতে হবে। সো থার্ড আপনার যে কস্টটা যাবে সেটা হচ্ছে আপনার ট্রান্সপোর্ট কস্ট, কারণ হচ্ছে অ্যাজ এ ইন্টারন্যাশনাল যখন আপনি থাকবেন আপনাকে অবশ্যই বিভিন্ন জায়গায় যেতে হবে, সেটা হোক আপনার ইউনিভার্সিটিতে কিংবা আপনার কাজের জন্য। সো আপনাকে অলওয়েজ হচ্ছে আপনাকে সাবওয়ে বাস এগুলো ইউজ করতে হবে। সো ওইখানে যদি আমি অ্যাভারেজ বলি আপনার হচ্ছে প্রায় 50,000 ওন থেকে 1 লাখ ওনের মতো যেতে পারে। তারপর হচ্ছে যেটা আসে সেটা হচ্ছে আপনার খাবার দাবার। সো খাবার দাবার এটা হচ্ছে ডিপেন্ড করে পার্সন টু পার্সন, কারণ হচ্ছে এক একজনের খরচের স্টাইল এক এক রকম। সো এটা হচ্ছে স্পেসিফিকভাবে বলা যায় না, বাট এভারেজ আমি হচ্ছে অ্যাজ এ লাইক নতুন নিউ কামার যখন আসে, সো যতটুকু পারে একটু অ্যাফোর্ডের ভিতরে থাকা ট্রাই করে, অল্প খরচের ভিতরে। সো তাদের জন্য যদি আমি বলি সেক্ষেত্রে হচ্ছে 1.5 লাখ থেকে 2 লাখ ওনের ভিতরে হচ্ছে খাবারের যে খরচটা আছে সেটা উঠে যাবে। সো দেন আসে হচ্ছে আপনি যেই সিমটা ইউজ করবেন, সো আপনাকে অবশ্যই সিমের জন্য প্রতি মাসে একটা টাকা পে করতে হবে। সো এটা ডিপেন্ড করে আপনার প্যাকেজের উপরে। বাট অ্যাজ এ ইন্টারন্যাশনাল হিসাবে যদি আপনাদেরকে আমি বলি সেই ক্ষেত্রে আপনার কস্ট হবে 18,000 ওন থেকে প্রায় 50,000 ওন পর্যন্ত, আপনার প্যাকেজের উপর ডিপেন্ড করবে। সো এবং এর পাশাপাশি হচ্ছে আপনি এখানে যেহেতু থাকবেন, আপনি মাঝে মাঝে হতে একটু বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন, সো এইখানে একটা কস্ট আছে। সো ওইখানে আমি ধরি মোটামুটি আরও 1-1.5 লাখ। সো সব কিছু মিলেমিশে যদি আমি ওভারঅল যদি কস্টটা বলি সেই ক্ষেত্রে দেখা যাবে আপনার অ্যাভারেজ আপনার কোরিয়ান ওনে আপনার এইখানে হচ্ছে 5 থেকে 7 লাখ ওনের মতো খরচ হবে প্রতি মাসে। সো এটা হচ্ছে আপনার ম্যান্ডেটরি কস্ট আপনার যাবে 5 থেকে 7 লাখ ওন। বাট এটা পার্সন বেঁধে করবে, কারণ অনেকের হচ্ছে প্রায় 10-12 লাখ ওনও খরচ হয়। বাট এটা হচ্ছে কমন বলবো না, বাট কমন হচ্ছে 5 থেকে 7 থেকে 8 লাখ এর ভিতরে কিন্তু মোটামুটি আপনার A to Z কস্ট সব কিছুই হয়ে যাবে। সো এখানে একটা দেখতে পাচ্ছেন সব। সো এটা হচ্ছে বাচ্চাদের জন্য বিভিন্ন প্রকার আপনার কয়েন দিয়ে বিভিন্ন কিছু খেলার সুযোগ আছে। আমি একটু দেখাই আপনাদের নিয়ে। সো এই যে দেখতে পাচ্ছেন, মানে এখানে হচ্ছে আপনি কয়েন, এই যে এখানে মাঝে মাঝে কয়েন দিয়ে হচ্ছে এগুলো নিয়ে খেলতে পারবেন। সো বাচ্চাদের জন্য আসলে বিনোদনের অনেক মাধ্যমই এখানে আছে। সো মোটামুটি আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন ওভারঅল কস্টের যে বিষয়টা। সো এই মোটামুটি কস্ট কোরিয়া হচ্ছে। আমি যদি বলি
ইনকাম যদি আমি ইনকামের সাথে যদি আমি ওভারঅল খরচের কম্পেয়ার করি, তাহলে তুলনামূলকভাবে এটা হচ্ছে অনেকটাই কম। অনেকটা কম বলতে অনেকটাই কম, আপনার খুবই অ্যাফোর্ডের ভিতরেই মোটামুটি থাকা যায়। সো এই ছিল মোটামুটি বলার। সো ওভারঅল আমি কস্টটা যদি বলি এরকমই হবে, অন অ্যাভারেজ কস্ট, এর বেশি আপনার কস্ট যাবে না। সো আজকে এই পর্যন্তই। আমি ট্রাই করব একটু ভিন্ন ধরনের এইভাবে আপনাদের ইনফরমেশনগুলো দেওয়ার জন্য। সো তাহলে হচ্ছে আপনারা ওভারঅল কুরিয়ার কেমন এটার একটা আমার ভিডিওর থ্রুতে হচ্ছে একটা আইডিয়া পাবেন। এর পাশাপাশি হচ্ছে আপনাদের যে ইনফরমেশনগুলো আছে সেইগুলো আমি শেয়ার করার আপনাদের সাথে সুযোগ পাবো। সো এই ছিল মোটামুটি বলার। ইনশাল্লাহ নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সবাই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।